আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরোপ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সার্বিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথম টপিক, সার্বিয়া এম্বাসি কি বর্তমানে বন্ধ নাকি খোলা আছে? সার্বিয়া এম্বাসি বর্তমানে খোলা আছে। দ্বিতীয় টপিক, সার্বিয়া এম্বাসি থেকে বর্তমানে বাংলাদেশিদের কেমন পরিমাণ ভিসা দিচ্ছে? সার্বিয়া এম্বাসি থেকে বর্তমানে বাংলাদেশিদের মোটামুটি ভিসা দিচ্ছে, ভিসা দিচ্ছে না তাও বলা যাবে না, আবার খুব বেশি পরিমাণ ভিসা দিচ্ছে তাও বলা যাবে না। গত এক মাসের পরিস্থিতিতে বলা যায় যে মোটামুটি ভিসা দিচ্ছে। এখন কথা হচ্ছে ভিসা রেশিও কেমন? ভিসা রেশিও ভালো। ভিসা কি রিজেক্ট হচ্ছে? জি, ভিসা রিজেক্ট হচ্ছে, কিন্তু ভিসা রিজেক্টের পরিমাণ অনেক কম, ভিসা পাওয়ার পরিমাণ সে তুলনায় অনেক গুণ বেশি এটি। এখন কথা হচ্ছে, সার্বিয়া এম্বাসিতে যে ভিসা দিচ্ছে, ভিসা পাওয়ার পরে আপনার এজেন্ট কেন আপনাকে 3 দিনের ট্রেনিং করাচ্ছে না, ম্যান পাওয়ার করাচ্ছে না, ফ্লাইট দিচ্ছে না, এগুলো নিয়ে আপনাদের অনেকেরই অনেক বেশি কৌতূহল রয়েছে। এখন কথা হচ্ছে, আপনার ভিসা হওয়ার পরে আপনার যে ভিসা কপি রয়েছে, সেই ভিসা কপিটি দিয়ে আপনি নিজেই আপনার স্ব জেলায় অবস্থিত কর্মসংস্থান অফিসে গিয়ে আপনি 3 দিনের ম্যান ট্রেনিংটি করে নিতে পারবেন, এবং 3 দিনের ট্রেনিং শেষে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি দিয়ে আপনার এজেন্টকে দিলে আপনার এজেন্ট তারপর ম্যান পাওয়ার করাবে। এটি ম্যান পাওয়ার করালে পরবর্তীতে আপনার এজেন্ট কোম্পানির সাথে কথা বলে টিকিট কেটে আপনার ফ্লাইট নিশ্চিত করবে। এটি এখন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে, অনেকেরই ধারণা সাপ্লাই কোম্পানির কি ভিসা হচ্ছে নাকি সবগুলোই ডাইরেক্ট কোম্পানির ভিসা হচ্ছে। না, এখানে সাপ্লাই কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানি দুই ধরনেরই ভিসা হচ্ছে। আসলে তারা খতিয়ে দেখছে যে যেই কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানিতে আপনাকে কাজ দেওয়ার ক্ষমতা আছে কি না, সেই কোম্পানি আপনাকে কাজ দিতে সক্ষম কি না, কোম্পানির ডিটেলস সব ঠিক আছে কি না, আপনার ডিটেলস সব ঠিক আছে কি না, এই বিষয়গুলো চেক করেই বর্তমানে ভিসাগুলো দিচ্ছে। এটি এখন সাপ্লাই কোম্পানি যদি তাদের কর্মীদের অবস্থান সুনিশ্চিত করতে সক্ষম হয়, সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানিও ভিসা পাচ্ছে। এটি এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন আপনি কি সাপ্লাই কোম্পানিতে গিয়েছেন না ডিরেক্ট কোম্পানিতে গিয়েছেন? যখন আপনার ফ্লাইট হবে, আপনাকে সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি উভয় কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে এবং আপনাকে একটি কর্মস্থানে নিয়ে যাবে, অর্থাৎ একটি বাসস্থানে আপনাকে নিয়ে যাবে। এটি এখন 2 থেকে 3 দিন বা 4 দিন পর ডিরেক্ট কোম্পানি আপনাকে অবশ্যই কাজে নিয়োগ দিবে এবং আপনার ডকুমেন্টস রেডি করে সামনের দিকে প্রসেসিংয়ে যাবে। এটি অর্থাৎ টিআরসি কার্ড বা আদার্স যে প্রসেসিং সিস্টেম সেটাতে যাবে। আর সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে হবে কি, আপনাকে বাসস্থানে আনার পরে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 22 দিন, 1 মাসও চলে যেতে পারে, কিন্তু দেখা গেছে যে আপনাকে কাজ দিতে ব্যর্থ হতে পারে। এটি হচ্ছে সাপ্লাই কোম্পানির প্রবলেম। এটি এখন কথা হচ্ছে, সাপ্লাই কোম্পানি কি একেবারে কাজ দিবে না? না, আসলে সাপ্লাই কোম্পানি কাজ দিবে, কিন্তু সাপ্লাই কোম্পানি কাজটা খুঁজে সেই ফাঁকা স্থানে কাজটা আপনাকে দিবে, তাই সময়টা নিচ্ছে এটি। কিন্তু এখানে আরেকটি বিষয়, যারা ইউরোপে আসছে, বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, কসোভো, বসনিয়া, এই ধরনের দেশগুলোতে যারা এসেছে আগে, আমি সহ যারা এসেছে, তারা এই বিষয়টি 100% সুনিশ্চিত যে অনেক সাপ্লাই কোম্পানি আছে কাজ দেয় না। আসলে আপনার সময়টা ক্ষেপণ করবে, আপনাকে এনেছে বসিয়ে রাখবে মাসখানেক, এরপর আপনি নিজেই ভেগে যাবেন বা আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। এই জন্য সাপ্লাই কোম্পানিতে আনার পরে অনেক সাপ্লাই কোম্পানি আছে যে কাজ দেয় না। এটি এখন প্রসঙ্গ হচ্ছে সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের মতবাদ বর্তমানে প্রচলিত হয়ে গেছে। অনেক এজেন্টকেই দেখা যায় বলছে তাদের ক্লায়েন্টকে যে সার্টিফিকেট লাগবে না, আপাতত আপনি টাকা দেন, ফাইল জমা দেন, আমি আপনার প্রসেসিং করে দিব ভিসা। এরকম আসলে বর্তমান সময়ে অবশ্যই সার্টিফিকেট লাগছে। আপনার যদি মাধ্যমিক
বা এসএসসির সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনি জমা দিতে পারেন। আর নাইলে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 3 মাসের 6 মাসের কোনো ট্রেনিংয়ের যদি সার্টিফিকেট থাকে সেটিও আপনি জমা দিতে পারেন। আর আপনার যদি কোনো ধরনের সার্টিফিকেট না থাকে তাহলে আপনার হাতে যদি 3 মাস বা তারও বেশি সময় থাকে তাহলে আপনি কোথাও ভর্তি হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি যে কোনো বিষয়ের উপর একটি সার্টিফিকেট অর্জন করতে, অর্থাৎ যে কোনো কাজের উপর আপনি একটি সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হবেন আশা করি। আসলে বর্তমান সময়ে আপনি যদি ডকুমেন্টসের সাথে সার্টিফিকেট জমা দেন তাহলে আপনি ফুলফিল ডকুমেন্টস তৈরি করে দিয়েছেন, এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এটি মাথায় রাখবেন। সার্টিফিকেট বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই যে সকল এজেন্ট ভাইয়েরা ভালো কাজ করে এবং সুনিশ্চিতভাবে তাদের ক্লায়েন্টদের ভিসা নিশ্চিত করতে সক্ষম হয় বা ভিসা নিশ্চিত করতে চায়, তারাই প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে অবশ্যই সার্টিফিকেট চাচ্ছে। এটি এখন কথা হচ্ছে যে সার্বিয়ার ভিসা কি সামনে বন্ধ হয়ে যাবে শীতের কারণে? এই টপিকটি নিয়ে একটু কথা বলছি। সেটি হচ্ছে আসলে দেখা যায় যে সার্বিয়া তথা ইউরোপের মধ্যে 1.5-2 মাস প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডার সময় বাইরে কাজ করা কঠিন হয়ে যায়, তাই বাইরের কাজগুলো বন্ধ থাকে এবং ভিতরের অংশের কাজগুলো কিছুটা পরিমাণ চলমান থাকে এবং অনেক ক্ষেত্রে ওয়ার্কারদেরকে বসিয়ে রাখা হয়। এটি অর্থাৎ কাজ খুব কম হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে এই শীতকালীন সময়টাতে আপনার ভিসার পরিমাণও কমে যায়, অর্থাৎ ভিসার রেশিও কমে যায়। এম্বাসি থেকে টুকটাক ভিসা দেয়, খুব কম পরিমাণে ভিসা দেয় বলা চলে, কিন্তু বর্তমান সময়ে ভিসার রেশিও যেভাবে মোটামুটি দিচ্ছে এভাবেই চলমান থাকবে আরও কয়েক মাস। তার পরবর্তীতে যখন বেশি পরিমাণ শীত আসবে তখন হয়তো ভিসার রেশিও কিছুটা কমে যাবে, অর্থাৎ ভিসা কিছুটা কম পরিমাণ দিবে। কারণ যেহেতু কাজ কম তাই ভিসা দিলে আপনি সেখানে গিয়ে হয়তো পালাতে পারেন কাজ না পেলে, এসব দিক বিবেচনা করে তখন ভিসার পরিমাণ একটু কমে যায় এম্বাসি থেকে দেওয়া। এটি তো আমি আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা যারা সার্বিয়া প্রসঙ্গে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর জাগে বা বিভিন্ন ধরনের তথ্য জানতে চান বা সার্বিয়ার আবহাওয়া বা সার্বিয়া কাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে কাদের নেই বা বর্তমান নিয়ম নীতি বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার বিগত ভিডিওগুলোতে কথা বলেছি। আশা করি অনেকগুলো প্রশ্নের আমি ভিডিও করেছি উত্তর দিয়ে। আপনারা সেই ভিডিওগুলো ভিজিট করতে পারেন, তাহলে আপনার মনে থাকা কাঙ্ক্ষিত প্রশ্নোত্তরগুলো আপনি জানতে পারবেন। এটি তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সকলে সার্বিয়া যাত্রা শুভ হোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ভিসা প্রাপ্তি লাভ করাক। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।